বর্তমান মেয়েরা আন্ডারপ্যান্ট পরে ঘুরছে, 22 বছরের মেয়ে আন্ডারপ্যান্ট পরে ঘুরছে। কলকাতা থেকে আমি অবাক হই যে কি এর বাপের এত টাকা ফেলাট ভাড়া করে ঘুরছে, এসি গাড়ি নিয়ে ঘুরছে, কাপড় আর হাতখানি বাড়াতে পারলো না, কিন্তু শোনা যাচ্ছে ওটা স্টাইল। এখনকার পুরুষদের যদি বলা হয় যে আন্ডারপ্যান্ট পরে একটুখানি কাশ্মীরতে ঘুরে এসো, বলবে নাও যাও না, লোকে খারাপ বলবে। পুরুষ এরকম পুরুষ আসে না। আমি যদি আপনাদের কারোর বলি যে কাকা শুধু আন্ডারপ্যান্ট পরে একটুখানি এই লাউহাটি চালান দেখি, বলবো না ভিক করে খাবো, তারপর কাজ করতে পারবো। কিন্তু অনেক মেয়ে দেখবেন লাউহাটি গুলো দেখতে পাবে হাফ প্যান্ট পরে, বগল কাটা গেঞ্জি গায়ে দিয়ে কোনো পুরুষ বাজারে যেতে চায় যে না, মান সম্মান লাগে। আর অনেকে শুধু গেঞ্জি গায়ে দিয়ে কেন, পুরুষ মানুষ খালি গায়ে বাইরে বেরোতে লজ্জা লাগে। মেয়ে ছেলে এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে আন্ডারপ্যান্ট পরে তুফানের মতো ঘুরছেন, সিগারেট। তুমি কি পাস? ওই বিয়ে পাস, সিগারেট খাও কেন? এটা স্টাইল। তুমি ওই জ্ঞান অর্জন করেছো বিয়ে পাস করে, পুরুষ লোকের সামনে সিগারেট খেতে হবে। এরা মেয়ে চোখে পড়েছে কি আপনাদের? হ্যাঁ, কলকাতার লোক আপনারা, যাই লোক না, চোখে পড়বেই পড়বে, বুঝলেন? আমি বড় কষ্ট পাই মাঝে মাঝে, ইঞ্জিন ভ্যান পিছনে যাচ্ছে টুকটুক করে সরু রাস্তা, দেখি না ধোঁয়া উঠছে, দেখছি সব কটা মেয়ে ছেলে ধোঁয়া ওড়ে কথা, দেখছি 3-4 জন সিগারেট। আল্লাহ হেফাজত করুন। আরো যত দিন আগিয়ে যাবে তত আরো বিপজ্জনক সিন আপনাদের চোখের সামনে আসবে। এই মুসলমান পাড়ার মেয়েগুলো দেখবেন আগে এরকম জলসায় বিহাল অবস্থায় চলতো না, এখন যেরকম চলছে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা শরম কিসের অঙ্গ? জোরে বলেন। ঈমানের অঙ্গ। ঈমান আমরা বুঝি, জান্নাত জাহান্নাম আমরা বুঝি, নেকি পাপ আমরা বুঝি। তাই যারা বোঝে না ওদের তো কিচ্ছু নাই। তো মুসলমান পাড়ায় জন্ম নিয়ে মুসলমানের মেয়েরা লেখাপড়া শিখে, এদের কি একটু জ্ঞান নেই? দুলাভার ঘাট ধরে ঘুরছে লোকের সামনে জলসায়, চাস্তবার ঘাট ধরে ঘুরছে, আর শুধু ধাক্কা মারছে। এই হেঁটে যাচ্ছে, এ ধাক্কা মারছে, ও ধাক্কা মারছে, এ ধাক্কা মারছে, ও ধাক্কা মারছে। কেন এরকম করছিস কেন তোরা? এই রাস্তায় হচ্ছে না, হয় না? এইগুলো জলসা কমিটির দায়িত্ব, এদের গুনাহ হবে, প্রচন্ড গুনাহ হবে। যাই করছি ওরকম ধাক্কা মারছে কেন? ছাড় ছাড়, গুণ কত। এরপরে ঘাড়ে হাত ধরেছিস কেন? দাঁত পেটের উপর ঢুকে তুই কার জামাই? জামাই। ও শ্বশুর শুনলে খুশি হবে যে মারতে পারিনি, বিয়া দেবে। তোর শালি তুই ঘাট ধরে রাস্তায় ঘুরছি কেন? মুখ্যু, এটা কি শরিয়াতে জায়েজ? আল্লাহ বলে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যদি জলসা কমিটির কোন লোক ওই ঘাট ধরে ঘোরা আর হাত ধরে ঘোরা আর মাঝে মাঝে ধাক্কা মারছে, এইরকম ধাক্কা মারছে, এইগুলো দেখার পরে যদি নিষেধ করে কোচি এইরকম করো না, মেয়ে ছেলে ঘাড়ে হাত দিয়ে ঘুরো না, আরো 5টা মেয়ে আছে দেখলে ওরা মনে কষ্ট পাবে, তুমি ছেড়ে দাও আর না চলে যাও, আর যদি না যাও তার থব না গুঁড়ো হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন প্রথমে মুখে বলো, যদি না শোনে তারপরে যদি মনে করো আমাদের ক্ষমতা আছে ওইভাবে ঘুষি চালাও আর না রড চালাও, না কোনটির বাড়ি কাটো, কুচে দাও, ওয়াজালিকা দাফুল ঈমান। আর যদি ভয় লাগে তাহলে ওদের দেখে ঘৃণা করো। তাহলে আপনি যখন ওই মেয়েগুলো নিষেধ করবেন, আল্লাহর কসম আপনার প্রত্যেক কথার বিনিময়ে 10টা করে নেকি হবে। যদি ওরা না শোনে, শুনলে যা নেকি হবে সব আপনার নামায় আমলে লেখা হবে। সেই জন্য শুধু জলসাই কেন, গ্রামে সাইকেল নিয়ে যাচ্ছেন আসছেন, ওই রকম ঘাট ধরে ধরে আসছে দেখছেন, সাইকেল নিয়ে দাঁড় করাবেন, এই গেছে ঘাট ধরিস কেন? কে তোর? আমার স্ত্রী। স্ত্রীটা বাড়ি যা, এখানে করছি কেন? ও জীবনে কোনো জায়গায় ঘাট ধরবে যেন সেবারে প্রায় লেলো। আর অনেক স্ত্রী আছে আপনাদের গ্রামে, আপনাদের স্ত্রী আছে ওই রাস্তা বেরিয়ে এমনি জলসা না, কিচ্ছু না, কোনো মেলা না, কিচ্ছু না, শুধু হাত ধরে যান দেন, বলবে হাত ছেড়ে দাও, লোকজনের চারদিকে হাত ধরে ছেড়ে দাও, বলবো আমি তোমার স্বামী। তো স্বামীটা কি হয়? স্বামী লোকের সামনে হাত ধরে? ছাড়ো,
বলে হাত ধরবে এমন আল্লাহর মানে কি বলবো আল্লাহ বিশ্বাসী কোরআন বিশ্বাসী এমন নারী আছে, এমন মুমিনা নারী আছে রাস্তায় নিজের স্বামীর হাতে হাত দিয়ে হেঁটে যেতে চায় না। আছে না? বলবে হাত ছেড়ে দাও, লোকে খারাপ বলবে। ঈমানদার নারী, আল্লাহওয়ালা নারী, আল্লাহওয়ালী নারী। আর এর গায়ে স্বামী না কেউ না, উঠেই ধরে ঘুরতেছে আবার ঘাড় ধরছে। ছি 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 ছি। আল্লাহ এদের সঠিক জ্ঞান দেন, বলেন আমিন। তাহলে রাস্তাঘাটে যেখানে দেখবেন সম্মানের সঙ্গে নিষেধ করবেন প্রথমে, যে বাবু ছেড়ে দাও, লোকজন চলছে, লজ্জা শরমের ব্যাপার আছে, ছাড়ো। যদি ও গো দেখায় যে আমি ধরে ঘুরছি তোর বাবার কি, আর সেই সময় যদি আপনার ক্ষমতা থাকে হাদিস অনুযায়ী লাঠি করে, আর দেখছেন আমার ক্ষমতা নেই, আর বাবু বলেছি বাবু যদি কিছু খারাপ বলি তো মাফ করে দিও, আমি চলে যাচ্ছি, কারণ আমি নিম্ন স্তরের ঈমানদার, আমার ওখানে পাওয়ার দেখানো যাবে না, দেখাতে গেলে আমার মার খেতে হবে। হালকা করে টাচ দিলাম, ওভার টাচ দিল, আমার ক্ষমতা নেই, দুর্বল ঈমানদার, আমি চলে আসলাম। আর যদি আপনার 20টা ভাই থাকে, 50টা লোক থাকে, আপনার পাড়া হয়, আপনার 10টা ছেলে থাকে, তাহলে আপনার সাহস আছে তো? আপনি হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী প্রথমে বললেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। এটা অসৎ কাজ হচ্ছে না, সৎ কাজ হচ্ছে, এই ঘাট ধরে ঘুরছে অসৎ কাজ। তাহলে আপনি অসৎ কাজে নিষেধ করতে গিয়েছেন, ফুলফুল ঈমানদার। তখন বলছে আমি ঘাট ধরি, কান ধরি, এখানে বসে গল্প করি গলায় হাত দিয়ে, তোর কি চল। তখন যদি আপনি মনে করেন যে আমি পারবো, আমার 10টা ছেলে আছে, আমার গ্রামের 5টা লোক আমার ঘরে আছে, গ্রামবাসীর এক্ষুনি আসলে এর মারবে, তাহলে এর চামড়া উড়ে দিতে হবে, ওইভাবে ঝাড়ু মার। যদি কলকাতায় হয়, বলার পরে যদি ঠকে যান যে বাবু ঠিক আছে চালিয়ে যাও বাবু, বললাম ভালোর জন্য, ঠিক আছে আমি গেলাম, তাহলে ওখানে ওদেরকে ঘৃণা করে রাসূল বলছে চলে এসো, এটা নিম্নমানের ঈমানদারের পরিচয়। সেজন্য জলসায় যদি কোনো ভাবি, কোনো বোন, কোনো বেটি, সোনার মানিকেরা এদিক ওদিক টার্গেট নিয়ে ঘুরতে থাকো, এখনো সময় আছে। ভালো বংশের মেয়ে হিসাবে, যোগ্য বাপের যোগ্য বেটি হিসাবে, শিক্ষিতা নারী হিসাবে সসম্মানে তোমাদের বসার জায়গায় তোমরা বসে যাও। উল্টো পাল্টা করলে জলসায় লোকজন কম আসবে, তোমাদের শরীরের বিরাট পাও। সেই জন্য আল্লাহ তোমাদের শরীরটা ঢেকে রাখা ফরজ করে দিয়েছে। সেই জন্য উল্টো পাল্টা ভাবে পোশাক পরে বাজারে ফালতু নোংরা টার্গেট নিয়ে না ঘুরে ভালো জায়গায় বসে যাও। আর যদি বিহারা বংশের মেয়ে হয়ে থাকো, জলসা যদি না শোনো, তাহলে সোজা বাড়ি চলে যাও। কথা হচ্ছে না? অনেক মেয়ে আসে একদম জলসায় বসবে না, পাক্কে 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 চলে যাবে। সুতরাং পাক না খেয়ে বাড়ি চলে যাও। আমার কলিজার টুকরা ভাই, একবার উচ্চ স্বরে দরুদ আল্লাহুম্মা জোরে সাল্লি আলা ওয়া আলা আলি ওগো কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে, আর নবীর প্রেমে মগ্ন হলো পরকালের আশাতে। ওরে লাইলির প্রেমে মজনু পাগল, ওরে লাইলির প্রেমে মজনু পাগল, আর ইউসুফ প্রেমে জুলাইখা, আর নবীর প্রেমে বেলাল পাগল, আরো পাগল খাদিজা। জোরে জোরে লা ইলাহা, খুব জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156
আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি কোন কথা বলতে গিয়ে সেখান থেকে এদিকে টান মারলাম, একজন বলতে পারবে? মিডিয়া সহ। ইবলিস কি? জি, মুসা আলাইহিস সালামের কথা তো বলছিলাম, শরীর থেকে ধমা উঠছে, ও তো অনেক আগে বলেছে, আগে হয়ে যায়নি, কিন্তু এই মেসালটা দিলাম কোত্থেকে যদি একজন বলেন আমি কিন্তু বিরাট খুশি হব। এই মিডিয়ারা বলতে পারবে? ওরা অন্য টার্গেটে। এক মসজিদ লোক এশার নামাজ 3 রাকাত পড়িয়েছে, ইমাম সাহেব পড়িয়ে সালাম ফিরিয়ে দিয়েছে, মনে করছে যে 7:10 জামাত হলো আর 13 হয়েছে, 4 রাকাত নামাজ হয়ে গেছে। হ্যাঁ গো বাবা, তোমরা কিছু বুঝতে পেরেছো? বলছে না, আমরা অন্য ধানে আছি, আমরা। ইস, এক মসজিদ লোক অন্য ধানে, টোটাল জলসার লোক অন্য ধানে। একজন মনে করে দেখে না, এই হলো বাপের বেটা। বলছিল আমি শিরায় শিরায় চলবো, আমি জেনা করাবো, ব্যভিচারী করাবো, আমি উমুক করাবো, তুমুক করাবো। আল্লাহ বলে সব পাস, শুধু জান্নাতটা বাদে। শুধু কি বাদে? জান্নাতটা বাদে। আর আমি বিস্তারিত বলতে যাব না। ও কলিজার টুকরা ভাইয়েরা, জেনা করি, চুরি করি, অন্যায় করি, ডাকাতি করি, চিটিং করি, পৃথিবীর কেউ না জানে, আমার আল্লাহ জানে রে সোনা। আল্লাহ চোখে সবকিছু ধরা আছে। ইন্নাল্লাহা সামিউম বাসীর। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবলিস কেঁদেছিল সবচেয়ে বেশি তার জীবনে কোন জায়গায়? রাসূলুল্লাহ আসার ওই রাতে 11 রবিউল আউয়াল দিনগত রাতের বেলা কেঁদেছিল। কারণ সমস্ত আসন ওলাদের আসন যখন উল্টে গেল, ইবলিসের আসন উল্টে গেল। গেলে ও ভাবছে যে আমার আসন উল্টে যায়, কি হয়েছে দুনিয়ায়? চা করে এদিকে একবার ঘুরে, শা করে ওদিকে একবার গিয়ে, শা করে ওদিকে গিয়ে এসে দেখছে যে কোরাই বংশে কিছু একটা ঘটলে ঘটতে পারে। আবু কুবাইস পাহাড়ের ঢালে রাসূলুল্লাহর বাড়ি। ও বেঈমান এসে আবু কুবাইসের ঢালে চুপ করে বসে দেখছে যে আমেনার ঘরে নূরের তাজাল্লির একটা রোশনি জ্বলছে। আর কিতাবে লেখা রাসূলুল্লাহ প্রসব করার সঙ্গে সঙ্গে আমেনা রাসূলুল্লাহ শরীরে নূরের তাজাল্লির কথা কি বর্ণনা দেবে। আমেনা নিজেই বলছে যে শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো আমি আমার সোনার মানিকের নূরের রোশনিতে দেখতে পেয়েছিলাম। জোরে বলুন, আরো জোরে বলে। তো সেই জ্যোতি দেখে ওর একদম বিশ্বাস হয়ে গেছে যে দোজাহানের বাচ্চার আগমন হয়েছে। সেই জন্য আমার আসন উল্টে গেছে। এই জন্য যত চেয়ারওয়ালা আসনওয়ালা সব পড়ে গেল, একটা আসন থাকবে, সেটা দোজাহানের বাদশার আসন। আর কোন নবী আসবে না, আর কোন পয়গম্বর আসবে না। শেষ নবী, আখির জামানার নবী, तमाम পৃথিবীর বাদশা না, সাত আসমান জমিনের বাদশা, দোজাহানের বাদশা। ওরে এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না। ওরে এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না। আর তুলনা তো দূরের কথা, নবীর ছায়া মেলে না। ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা। আর এমন ছেলে রাখলে পেটে, ও মা জোড়া মেলে না। জোরে বলো, আমার নবীর জোড়া আছে? আমার নবীর জোড়া নাই, কিন্তু আমার নবীর মায়ের কি জোড়া আছে। অনেক অনেক শিক্ষক বলে, মুফতি মাওলানা মুহাদ্দিস গণেরা বলে যে আমার সঙ্গে লাগার আগে আমার ছাত্র সঙ্গে লাগ। এরকম বলে না, বলে না? এনায়েতুল্লাহ আব্বাসী মুফতি মাওলানা
এনায়েতুল আব্বাসী হুজুর কোথায় বাড়ি বলেন তো? বাংলাদেশ। বহু ফতোয়া ফাড়া জুমুক তুমুক হেন তেন হুজুর বলেন যে যত রকমের মশলা আছে ফতোয়া আছে তো যত জ্ঞানে যা কিছু আছে তুই সব রকম প্রশ্ন সব ভাষায় আমার সঙ্গে করতে পারিস। আল্লাহ ক্ষমতা দিয়েছে না দেয়নি? তোর যত জ্ঞান আছে তুই সব জ্ঞানে আর সব ভাষায় সব প্রশ্ন আমার সঙ্গে কর। আর যারা খুব তেক্তবৃত্ত করে বলে আমার সঙ্গে লাগিনি, প্রথম আমার ছাত্রের সঙ্গে লেগে যায়। কথা বুঝতে পারতে আমার সঙ্গে লাগবে কি আমার ছাত্রের সঙ্গে লাগ। তো নবীর বলবি নবী মাটি, নবী নুন না, নবী কিচ্ছু না। কিছু মুখ্য আছে নবী যদি বিউজ্জতি করতে পারে এ খুব খুশি হয়। কারণ নবীর পিছনে লাগা কেন? গালতে গুয়োটা না বলে এই নবীর পিছনে লাগা ঠিক কি? কেন এত পারবি কেন? তুই দোয়া কোনো জানি না, কোনো সুরে সই পড়তে পারি না, তুই নবীর সঙ্গে লাগি তো জ্ঞান নেই। তো নবী তো আলাদা, কিন্তু নবীর মাও সাধারণ মেয়েদের মতো না, আলাদা। জোরে বলে নবীর দেখবে কি নবীর মা দেখ। আমেনা বলে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে আমি আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই মক্কার মেয়েরা আমার জিজ্ঞাসা করে ও আমেনা আমেনা তোমার তো খাওয়া হয় না, তোমার তো স্বামী নাই, কিন্তু বাহাদুরি তো বিরাট, পেটে ভাত নাই, ভালো কাপড় নাই, এত দামি আতর কোথায় পাও? মা আমেনা কি আতর কেনে? আতর মাকে? লজ্জিত বুবুরা আমি আতর মাখি, আতর মাখি আতর মাখি। বারবার করে জিজ্ঞাসা করে এ পাড়ার মেয়েরা বলে মরুভূমি গেলে বলে, এদিকে গেলে বলে, ওদিকে গেলে বলে। একদিন আমেনা শাশুড়ির কাছে বিচার দিল ও আব্দুল্লাহর মা, তোমার ছোট ছেলে মারা যাওয়ার পরে তোমার বৌমা এত ভালো ভালো আতর কোথায় পাই ব্যবহার করে? গ্রাম থেকে হেঁটে গেলে টোটাল গ্রাম বাসেতে খুশবুতে যারে যার হয়ে যায়। আমেনার শাশুড়ি কিছুটা জানতেন যে নিশ্চয়ই গোপনে আতর মাকে, কারণ গোসলের পানির থেকেও মিশকে আম্বারের মতো খুশবু পেয়েছি আমি। আমেনা গোসল করলে গোসলের পানিতে মিশকে আম্বারের মতো খুশবু জারি হয়। এমন অবস্থায় একদিন জিজ্ঞাসা করলেন বৌমা ও মা আমেনা তুমি কি আতর মাখো? বলো মা। বলে মা আমি আতর কোথায় পাবো, ঘরে বাতি নাই জ্বালানোর, দুবেলা দুটো খেতে পাই না মা, কোথায় আমি আতর কিনবো? বলে সারা মক্কার মেয়েরা বলে তুমি আতর মাখো, এবং ওই রকম ধনী ব্যক্তির বাড়ি, ধনী ব্যক্তি যারা ওদের স্ত্রী ওদের মেয়েরাও বলছে আমেনার মতো অত সুন্দর আতর আমরা তো কোথাও কিনতে পাই না, কে দিয়ে যায় এত দামি আতর কোথায় পাই? আমেনা বললেন মা আমাকেও সবাই বলে আমেনা আতর কোথায় পাস, আপনাকে বিচার দিয়েছে ঠিক আছে, কিন্তু মা আমার কলিজার টুকরা সোনা মানিককে আমি পেটে ধরার পর থেকে আমি নিজেও বুঝতে পারছি আমার টোটাল বডিটা বাস, আমার শরীর থেকে খুশবু জারি হয়, কিন্তু আমি আতর কিনি না, আতর আমার কেউ দিয়ে যায় না মা। শুধু তাই না, আমি যখন রাস্তা দিয়ে যাই গো মা, আসমানের মেঘ এসে আমি আমেনা আমার ছায়া দিয়ে যায় ও মা। আমি যখন মাথা নিচু করে রাস্তা থেকে হেঁটে হেঁটে যাই, রাস্তার পাথরগুলো কাকর বালিগুলো শুধু আমি আমেনা আমার সালাম দিয়ে যায় ও মা। কেন জানি না মা, আমি যখন কুয়োর কাছে যাই মা, কুয়োর তলার থেকে পানি আপনি আপনি উপরে উঠে
ওর মুখে দাঁড়িয়ে যায়, যাতে করে আমি আমেনা কুয়ো থেকে পানি তুলতে আমার কষ্ট না হয়। জোরে বলো। কিতাবে লেখা বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনা ছিলেন একটা মিশকে আম্বারের ঢিলা। আতর ব্যাপারী যখন গ্রাম থেকে যায়, আতরের বোতলের ভিতরে আতর সিল করা রয়েছে, এমনি করে আতরের তুলোর ভিতরে রয়েছে, আর ছোট্ট চারকোনা বাক্সর ভিতরে আতর সাজিয়ে রেখেছে, বাক্স মুড়ে তালা মেরে রেখেছে। তবুও আতর ব্যাপারী যদি যায়, সাইড দিয়ে লোক গেলে বুঝতে পারে কাকা আতর ব্যাপারী যাচ্ছে। হালকা বাস পাওয়া যায় না, যায় না, কিন্তু আতর ব্যাপারী দুনিয়ার কি আতর, আতরে ঢিলা হলেন আল্লাহর নবী, নবীর পায়খানাও পর্যন্ত আতর। জোরে বলুন। নাকি এটা মিথ্যা কথা বললাম? এটা কি বাজে কথা বললাম? যে বলতে বলতে হুজুর পায়খানা বন্ধ, আতর বানিয়ে দিলেন। যারা মুখ্যু এরা বলবে যে নবীর পায়খানা আতর, আতরের বাপ মিশকে আম্বার। চিল্লে বলতে পারেননি সুবহানাল্লাহ? আরো জোরে বলে। আমেনা জানিয়ে দিলেন আমার কলিজা টুকরা বাচ্চা ধারণের পর থেকে আমার টোটাল বডি বাস। তবে মা গো মা, আমার পেটে সন্তান আছে, না কোনোদিন জ্বালা, না কোনোদিন যন্ত্রণা, না কোনোদিন ব্যথা গো মা, না কোনোদিন বেদনা, আমি কিচ্ছু বুঝতে পারি না। তারপরে ডেঞ্জারাস একটা খবর, যা পৃথিবীর কোন নারীর হয়নি। আমি আমার সন্তান পেটে ধারণ করার পরে সমস্ত নারীদের, পৃথিবীর সমস্ত নারীদের দেখা যায় আর তারা অসুস্থ হয় না, কিন্তু আমি আমেনা পেটে বাচ্চা ধারণ করার পরে আমার মাসে মাসে জারি ছিল, কোন মাসে বন্ধ হয় না। জোরে বলো। এইটা কি সবাক লোক বুঝতে পেরেছে না পারেনি? 3 ভাগ লোক বুঝতে পারেনি। বুঝতে পেরেছেন? হ্যাঁ বলেন, আমি পাল্টা মারবো। হ্যাঁ পেরে তাহলে পৃথিবীর কোন নারীর এই ঘটনা ঘটতে দেখা যায়নি। আমেনা বলেন আমার পেটে সন্তান আসার পরে পূর্বে যেরকম জারি ছিল ওই রকম একই ভাবে জারি ছিল, কোন মাসে বন্ধ হয় না। এইটা কিন্তু কোন নারীর জিন্দেগিতে ঘটে না। বাচ্চা পেটে এসে যদি ফের অসুস্থ হয়ে যায়, মা জননীরা পাগল হয়ে যায় যে সর্বনাশ হয়ে গেছে। ঠিক না ভুল? ভাইরা আমার, বাবাজিরা, আমেনা যে আলাদা, আমেনার গায়ের খুশবু আলাদা, আমেনাকে রাস্তাঘাটে সালাম দেয় পাথরে আলাদা, মেঘে ছায়া করে আলাদা, কুয়োর পানি উপরে উঠে আসে আলাদা। আমেনা জানিয়ে দিলেন আমি আমেনা যখন প্রসব করলাম, প্রসব করার পরে আমি আমেনা দেখতে পাই এক জাররা পরিমাণ রক্ত, এক জাররা পরিমাণ নাপাকি আল্লাহর জমিনেতে পড়ে না। আলাদা আলাদা আলাদা। জোরে বলুন। নবীর সঙ্গে কি লাগবি? আগে নবীর মায়ের খবরটা দেখেলে, কোন মায়ের পেটে ছিল নবী। আমাদের মায়ের পেটে আমরা যখন ছিলাম, মায়ের পেট থেকে একটা তা নিয়ে বাচ্চার পেটে লাগিয়ে দিল রে মুসলমান। আর ওই বাচ্চার পেটে তারটা লাগিয়ে দেওয়ার কারণ হলো গো, মা জননী যে খাদ্যখানাগুলো খাবে তার থেকে যে রক্তটা হবে ওটাই বাচ্চার খাদ্য হয়ে যাবে। সেই জন্য মায়েদের রক্তের তারটা ঘুরিয়ে বাচ্চার পেটে লাগিয়ে দেয়, তাই মায়ের আর অসুস্থ হয় না। আর মা মেনার পেটে তারটা আমার নবীর পেটের সঙ্গে লাগায় না, আমার নবীকে ডাইরেক্ট আমার আল্লাহ পাক মায়ের পেটে খাইয়ে দেয়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।